السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা 13 এবং 14 নম্বর লেসনের পরে একটা পরীক্ষার মতো ছিল। গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা সেটা পড়েছিলাম। আজকে আমাদের ইউনিট নাম্বার 15 শুরু হবে। আল ওয়াহদাতুল খামিসাতা আশরাতা, 15 নম্বর ইউনিট। এই ইউনিটের আলোচনা হলো আত-তালাউসু। আমরা এই তালাউসুন এই শব্দটা আগেও পড়েছিলাম। কারণ মনে আছে মামা আনা তালাউসুন? তালাউসুন দাউদাউ দুইটা শব্দ ছিল না? আদ-দাউদাউ ওয়াত-তালাউসু, কারোর অর্থ মনে আছে? বায়ু দূষণ হলো। মাশাআল্লাহ। তালাউসুন মানে বায়ু দূষণ, আর দাউদাউ মানে হলো শব্দ দূষণ। তো এখানে এই যে ছবি থেকেই বুঝতেছি বায়ু দূষণ সম্পর্কে আলোচনা হবে, আত-তালাউসু। তো ইউনিটের পুরো বিষয় হলো আত-তালাউসু, সব বায়ু দূষণ, এয়ার পলিউশন, আত-তালাউসু। এখানে এই প্রথমে একটা হেওয়ারের মতো আছে, শব্দ হলো দাফনুন নুফায়াতি। এই নুফায়াতুন এই শব্দটাও আগে গেছে। এক বচনের রূপ হলো নুফায়াতুন, একটা বর্জ্য, ময়লা, আবর্জনা। বহুবচন নুফায়াতুন। তো এই দুইটা মুদাফুন মুদাফুন ইলাইহি, দাফনুন নুফায়াতি। দাফনুন মানে ওই যে আমরা দাফন করা বলি না, কোনো কিছু পুঁতে রাখা। তাহলে দাফনুন নুফায়াত মানে বর্জ্য দাফন অথবা ময়লা আবর্জনা পুঁতে রাখা, এই বিষয়ে দাফনুন নুফায়াতি। এখানে একটা হেওয়ারের মতো করে আছে, আহমাদ এবং আব্দুল্লাহ, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আহমাদু সে বলতেছে আনা কাদিমুন মিনাল মুস্তাশফা। আনা কাদিমুন আমি আসছি, মিনাল মুস্তাশফা থেকে, হসপিটাল থেকে। হাসপাতাল থেকে আমি হসপিটাল থেকে আসতেছি, অর্থাৎ আমি হসপিটালে গিয়েছিলাম, জাস্ট ফিরছি। আনা কাদিমুন মিনাল মুস্তাশফা। আমরা জানি কাদিমুন শব্দটা ইসমুল ফাইল বলে গ্রামাটিক্যালি। ইসমুল ফাইলটা মুদারের মতো অর্থ দেয়। আনা কাদিমুন মানে আনা আকদিমু, আমি হসপিটাল থেকে আসছি। কুনতু আজুরু ইবনা সাদিকি সালিহান। কুনতু আজুরু আমি দেখতে গিয়েছিলাম বা ভিজিট করতে গিয়েছিলাম, ইবনা সাদিকি মানে আমার বন্ধুর ছেলেকে। বন্ধুর ছেলেকে দেখতে গেছিল। আমি আমার বন্ধুর ছেলেকে দেখতে গিয়েছিলাম। ইবনা সাদিকি, এই ইবনু সাদিকি নাম কি? সালিহান, সালেহ। তাহলে সালিহান হলো ইবনা থেকে বাদাল। তাহলে আমি আমার বন্ধুর ছেলে সালেহকে দেখতে গিয়েছিলাম। কুনতু আযুরু আমি ভিজিট করতে গিয়েছিলাম, সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ইবনা সাদিকি আমার বন্ধুর ছেলে, তার নাম কি? সালিহান, সালেহ। তাহলে একসাথে আমার বন্ধুর ছেলে সালেহকে দেখতে গিয়েছিলাম। ইন্নাহু মুসাবুন, মুসাবুন শব্দটা আগে পড়েছিলাম, আসাবা ইউসিবু থেকে, এটা ইসমুল মাফউল, অর্থ হলো আক্রান্ত। ইন্নাহু মুসাবুন নিশ্চয়ই সে আক্রান্ত, বিসারাতানি। সারাতানুন এই শব্দটা নতুন আসছে, অর্থ হলো ক্যান্সার। সারাতানুন, সারাতানুন অর্থ হলো ক্যান্সার। তাহলে একসাথে অর্থ কি হলো? ইন্নাহু মুসাবুন বিসারাতানি, নিশ্চয়ই সে ক্যান্সারে আক্রান্ত। ইন্নাহু মুসাবুন বিসারাতানি। তো প্রথম বাক্যটা পুরোটা বুঝে গেছি। আনা কাদিমুন মিনাল মুস্তাশফা, আমি হসপিটাল থেকে আসছি। কুনতু আযুরু ইবনা সাদিকি সালিহান, আমি আমার বন্ধুর ছেলে সালেহকে দেখতে গিয়েছিলাম। ইন্নাহু মুসাবুন বিসারাতানি, নিশ্চয়ই সে ক্যান্সারে আক্রান্ত। আহমাদের এই কথা শুনে আব্দুল্লাহ বলতেছে শাফাহুল্লাহু, আল্লাহ তাকে শেফা দান করুন। ওয়া কাইফা হালুহুল আনা, সহজ বাক্য, অর্থ বলেন তো
এখন কেমন وكيف আছে সে? حاله الآن সে এখন কেমন আছে? সে এখন কেমন আছে অথবা এখন তার অবস্থা কেমন কেমন? وكيف حاله الآن আহমাদ উত্তর দিচ্ছে انتشر المرض في جسمه আমরা পড়েছিলাম জিসমুন অর্থ হলো শরীর দেহ জিসমুন তাহলে ফি জিসমিহি মানে তার শরীরে ইন্তাশারা মানে ছড়িয়ে পড়া তো ইন্তাশার আল মারাদু রোগটি ছড়িয়ে পড়েছে ফি জিসমিহি তার শরীরে অর্থাৎ তার সারা শরীরে তার রোগ শরীরে রোগটা ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পড়েছে। ইন্তাশার আল মারাদু ফি জিসমিহি রোগটি তার সারা শরীরে বিস্তৃত হয়েছে বা ছড়িয়ে পড়েছে ইন্তাশারা ইয়ান্তাশিরু ইন্তিশারুন ওই যে আমরা এই শব্দটা আগে অনেক পড়েছি 8 নাম্বার ফর্মের শব্দ ইন্তাশারা তাহলে অসুস্থতা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে আব্দুল্লাহ শুনে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কোনো বিপদ সংবাদের পরে বা কোনো খারাপ সংবাদের পরে পড়ার দোয়া তাই না আমরা ইন্না লিল্লাহি শুধু মারা গেলে বলি পরে শুধু বলি ইন্না লিল্লাহি কেউ মারা যাওয়ার পরে পড়ার না সবসময় মারা যাওয়ার পরেও পড়বো যদি এটা একটা বিপদ মুসিবত যে কোনো মুসিবতে পড়তে হয় কোরআনে কারিমের আয়াতটা আমরা সবাই জানি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন যাদের কাছে মুসিবত আসে কোনো মুসিবত হাত কেটে গেছে আমি শুনতে পেলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেছে একটু এই ছোট যে কোনো বিপদে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ এটার একটা স্বীকারোক্তি যে এই বিপদটা তোমার আসছে আমারও আসতে পারে এই বিপদ সময়ের মধ্যে সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু তোমার আসছে আমারও আসতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাব্দিক অর্থ আমরা জানি তাই না ইন্না নিশ্চয়ই আমরা লিল্লাহি আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর জন্য। আমরা হলাম আল্লাহর জন্য ওয়া ইন্না নিশ্চয়ই আমরা ইলাইহি তার কাছেই রাজিউনা ফিরে যাব প্রত্যাবর্তন করব এবং আমরা তার কাছেই ফিরে যাব আহমদ আহমদ উত্তর দিচ্ছে কাসুরাত আমরাদুস সারাতানি ফি বালাদিনা কাসুরা ইয়াকসুরু আমরা জানি ওই যে কাসিরুন আছে না ওই শব্দ থেকে এই ভার্বটা কাসুরা ইয়াকসুরু কারুমা ইয়াকরুমু থেকে ব্যবহার হয় অর্থ হলো বেশি হওয়া বেড়ে যাওয়া তো বেশি বেড়ে কাসুরাত গেছে, আমরাদুস সারাতানি মানে ক্যান্সার রোগটি বা বৃদ্ধি ক্যান্সারের পেয়েছে। রোগ মারাদুন বহুবচন আমরাদুন তাহলে আমরাদুস সারাতানি শাব্দিকভাবে মুদাফ মুদাফ ইলাই অর্থ হলো ক্যান্সার ব্যাধি তো ক্যান্সার ব্যাধিটা কাসুরাত বৃদ্ধি পেয়েছে ফি বালাদিনা আমাদের দেশে আমাদের দেশে আমাদের বেড়ে দেশে গেছে, ক্যান্সার রোগটা বেড়ে গিয়েছে বেড়ে গেছে। وهذا الأمر يحيرني كثيرا وهذا الأمر আর এই বিষয়টা يحيرني আমাকে কাসীরান অনেক বেশি পেরেশান করে হাইয়ারা ইউহাইয়িরু হাইরাতুন মানে হলো পেরেশান করা চিন্তিত করা ওয়াহাদাল আমরু আর এই বিষয়টা ইউহাইয়িরুনি আমাকে চিন্তিত করে ভয় দেখায় কাসীরান অনেক আর এটা আমাকে অনেক পেরেশান করে বা চিন্তিত করে তাহলে হাইয়ারা ইউহাইয়িরু কয় নাম্বার ফর্মের ভার্ব হলো ফর্ম 2 তাই না হাইয়ারা ইউহাইয়িরু তাহয়িরুন অর্থ হলো পেরেশান করা চিন্তিত করা ওয়াহাদাল আমরু ইউহাইয়িরুনি কাসীরান আব্দুল্লাহ সে উত্তর দিচ্ছে সাদাকতা অর্থ বলেন তো মামানা সাদাকতা সঠিক বলেছে। তুমি সঠিক বলেছো সাদাকতা তা কিন্তু অর্থ কি তুমি ঠিক বলেছো সত্য বলেছো ফাকাদ মাতা ফি মাদিনাতিনা ওয়াহদাহা আদাদুন কাবীরুন খিলালা শাহরিন ওয়াহিদিন ফাকাদ মাতা ফি মাদিনাতিনা মাদিনাতিনা আমাদের শহরে ফাকাদ মাতা ফি মাদিনাতিনা আমাদের শহরে ওয়াহদাহা শুধুমাত্র ওয়াহদা মানে শুধুমাত্র শুধুমাত্র আমাদের শহরেই ফাকাদ মাতা নিশ্চয়ই মারা গিয়েছে আদাদুন কাবীরুন বড় একটা সংখ্যা আদাদুন মানে সংখ্যা আদাদুন কাবীরুন নাত মানুত অর্থ গেল বড় একটা সংখ্যা শুধুমাত্র আমাদের শহরেই বড় একটা সংখ্যা মৃত্যুবরণ করেছে খিলালা শাহরিন ওয়াহিদিন এক মাসের মধ্যেই খিলালুন মানে মাঝে তাহলে খিলালা শাহরিন ওয়াহিদিন এক মাসের মাঝে তো এক মাসের মাঝে শুধুমাত্র আমাদের শহরে বড় একটা সংখ্যা মৃত্যুবরণ করেছে
ফাকাদ মাতা ফি মাদিনাতিনা ওয়াহদাহা, শুধুমাত্র আমাদের শহরেই মৃত্যুবরণ করেছে আদাদুন কাবীরুন, বড় একটা সংখ্যা। কতদিনের মাঝে? হিলালা শাহরিন এক ওয়াহিদ, মাসে। এক মাসের মাঝে শুধু আমাদের শহরে অনেক মানুষ বা বড় একটা সংখ্যা মৃত্যুবরণ করেছে। আহমদ বলতেছে যাকারাতিস সুহুফু আন্না হুনাকা নুফায়াতিন মাদফুনাতান ফি বালাদিনা। যাকারাতিস সুহুফু, যাকারা ইয়াযকুরু মানে স্মরণ করিয়ে দেওয়া, যাকারা ইয়াযকুরু মানে যিকরুন, ওই যে জিকির করা, স্মরণ করে দেওয়া, উল্লেখ করা, মেনশন করা, এরকম অর্থ। তাহলে যাকারাতিস সুহুফু, সুহুফাতুন শব্দটা আমরা জানি সাহিফাতুনের বহুবচন, অর্থ কি? পত্রিকা, পত্রিকা। পত্রিকা, রাইট। তাহলে যাকারাতিস সুহুফু অর্থ হলো নিউজ পেপার মেনশন করছে, উল্লেখ করেছে, বা নিউজ পেপারে এসেছে, বা নিউজ পেপার স্মরণ করিয়ে দিচ্ছে আন্না হুনাকা নুফায়াতিন মাদফুনাতান ফি বিলাদিনা। ফি বিলাদিনা মানে আমাদের দেশে। এই যে আমাদের দেশে আন্না হুনাকা দেয়ার ইজ নুফায়াতিন মাদফুনাতান, অনেক প্রথিত, মাদফুনাতুন অর্থ হলো দাফন করা, দাফন করা মাটির নিচে অনেক বর্জ্য রয়েছে। নুফায়াতিন মানে বর্জ্য, ময়লা। আন্না হুনাকা, যে এখানে নুফায়াতিন মাদফুনাতান, প্রথিত বা দাফনকৃত অনেক ময়লা রয়েছে ফি বিলাদিনা, কোথায়? আমাদের দেশে। একসাথে অর্থ করলে যাকারাতিস সুহুফ, পত্রিকা উল্লেখ করেছে বা পত্রিকায় এসেছে আন্না হুনাকা নুফায়াতিন মাদফুনাতান ফি বিলাদিনা, আমাদের দেশে প্রচুর পরিমাণে বা অনেক দাফন করা ময়লা আছে। মাদফুনাতুন মানে যাকে দাফন করা হয়েছে, ইসমুল মাফউল। দাফালা ইয়াদফুনু মাদফুনুন দাফিনুন। মাদফুনুন মানে কি? যাকে দাফন করা হয়েছে, অর্থাৎ যে ময়লাটা দাফন করা। মানে কর্মবাচক এটা। কর্মবাচক বলতে ওই যে ইন্না আন্না আছে না, আন্নার ইসিমটা কি হয়? মানসুব হয় না? এই যে নুফায়াতিন মাদফুনাতান, এই দুইটা মিলে নাত মানুত, এটা হচ্ছে ইসমু আন্না। এই আচ্ছা, হুনাকা আছে না, এই হুনাকা অথবা এই যে ফি বিলাদিনা, ওইটা হলো খাবারু আন্না, যার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার। তাহলে ইসমু না আন্নাটা আমি মানসুব আমি হয়। উস্তাদ যে এই যে মাদফুয়া নাতুন বলছি, এটা হুম, এটা কর্মবাচক, তাই বলছি। হ্যাঁ কর্মবাচক, রাইট। ওই যে কর্মবাচক বিশেষ্য ইসমুল মাফউল। ওই যে ফাআলা ইয়াফআলু ফাইলুন, ফাইলুন মানে যে কাজটা করে, আর মাফউলুন অর্থ কি? কৃত, যে কাজটা করা হয়েছে, তাই না? ওইখান থেকে মাদফুনুন মানে যেটা দাফন করা হয়েছে, কর্মবাচক বিশেষ্য, রাইট। তো যাকারাতিস সুহুফ, পত্রিকা উল্লেখ করেছে আন্না হুনাকা নুফায়াতিন মাদফুনাতান। আচ্ছা, এই নুফায়াতিন মাদফুনাতান এই দুইটা নাত মানুত সব কিন্তু মিল আছে, বুঝছেন? এই নুফায়াতিন শব্দটা জমা মুয়ান্নাস সালিম না, অর্থাৎ স্ত্রীবাচক রেগুলার প্লুরাল, যেটা আলিফ তা যুক্ত করে হয়। আর আমরা জানি স্ত্রীবাচক রেগুলার প্লুরালের মধ্যে মানসুব অবস্থায় কি হয়? কাসরা হয়। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন এটা মারফু, এটার মানসুব মাজরুর রূপটা কি? মুসলিমাতিন, মুসলিমাতিন, দুইটাই কাসরা হবে, তাই না? তো সেই হিসেবে নুফায়াতিন এটা মানসুব অবস্থায় কাসরা, আর মাদফুনাতান মানসুব অবস্থায় ফাসতা। তার মানে দুইটাই মানসুব আছে, এরাবের মিল আছে, তাই না? সুতরাং এই দুইটা হলো নাত মানত। এরপরের বাক্যটা আব্দুল্লাহ বলতেছে মিন আইনা জাআত তিলকান নুফায়াতু, অর্থ বুঝে গেছেন আপনারা? বলেন তো কি অর্থ হবে? তিলকান নুফায়াতু মানে ওই বর্জ্য, ওই এত ময়লা। মিন আইনা জাআত অর্থ কি? কোথায় থেকে আসে? কোথা থেকে আসতো? এই অর্থাৎ এত ময়লা ময়লা আমাদের পত্রিকা, দেশে তো নাই, এত ময়লা কোথা থেকে আসলো? ময়লা মিন পত্রিকা আইনা আছে। জাআত তিলকান নুফায়াত, এত ময়লা বা ওই ময়লাগুলো কোথা থেকে আসলো? আর মাটির নিচে যে দাফন করা ময়লা, এগুলো কোথা থেকে আসলো? উত্তর দিচ্ছে আহমেদ, উহদিরাত মিন বা'দি দুয়ালিস সিনাইয়্যা। আমরা আগে পড়েছিলাম সিনাআতুন অর্থ কি? শিল্প, তাই না? সিনাআতুন অর্থ হলো শিল্প, আর জিরাআতুন অর্থ কি? কৃষি। কৃষি, কৃষি। তাহলে আদ-দুয়ালুস সিনাইয়্যা অর্থ হলো শিল্প প্রধান দেশ। দুয়ালুন আমরা জানি দাওলাতুনের বহুবচন, তাই না? তাহলে জি, দুয়ালুন সিনাইয়্যাতুন অর্থ কি? শিল্প প্রধান শিল্প দেশ। প্রধান। হ্যাঁ, তাহলে আহদারা ইউহদিরু, যে হাদারা ইয়াহদুরু মানে কি?
হাজির হওয়া, উপস্থিত হওয়া। তাহলে আহদরা যখন এটা ফর্ম 4 এ যায়, 4 নাম্বার ফর্মে হয় উপস্থিত করা। উপস্থিত করা মানে কি? নিয়ে আসা। এর অর্থ হলো উহদিরাত, এটা প্যাসিভ ভয়েসে আছে, মাদি মাজহুল। উহদিরাত, সেই ময়লাগুলো, এই যে উহদিরাতের মধ্যে একটা হিয়া হলো নায়েবুল ফাইল। উহদিরাত এটা, অর্থাৎ সেই ময়লা আনা হয়েছে। মিন বাদি দুওয়ালিস সিনাইয়া, কিছু বিভিন্ন দেশ বা কিছু কৃষি শিল্প কিছু প্রধান কিছু শিল্প দেশ প্রধান দেশ থেকে। থেকে। মিন বাদি দুওয়ালিস সিনাইয়া অর্থ কি? কতিপয় শিল্প প্রধান দেশ থেকে সেই ময়লা উপস্থিত করা হয়েছে। উহদিরাত তিলকা নুফায়াতু বা উহদিরাত, এর মধ্যে হিয়া এটা হলো নায়েবুল ফাইল। সেই ময়লা উপস্থিত করা হয়েছে মিন বাদি দুওয়ালিস সিনাইয়া, কিছু শিল্প প্রধান দেশ থেকে। কেন? লিতুদফানা ফি বিলাদিনা, আমাদের দেশে দাফন দাফন করার করার জন্য। জন্য। লিতুদফানা, দাফানা ইয়াদফুনু, তাহলে লিতুদফানা প্যাসিভ, এটা লামুত তালিল, কারণ বোঝাচ্ছে। লিতুদফানা, দাফন করার জন্য, ফি বিলাদিনা, আমাদের দেশে। এখন আব্দুল্লাহ উত্তর দিচ্ছে, ওয়ালিমাযা লা তুদফানু ফি তিলকাল বিলাদিস সিনাইয়াতি। আব্দুল্লাহ বলতেছে ওইসব দেশ থেকে আমাদের দেশে আনার দরকার কি? লিমাযা, আর কেন? লা তুদফানু, দাফন করা হয় না, ফি তিলকাল বিলাদিস সিনাইয়া, ওইসব শিল্প প্রধান দেশে। অর্থাৎ ওই ময়লা ওইসব শিল্প প্রধান দেশেই দাফন করা হয় না কেন? আলাইসা লাহুম আরদুন মিসলুনা, আলাইসা লাহুম আরদুন, তাদের কি জমি নাই? মিসলুনা, আমাদের মতো, অর্থাৎ তাদের কি আমাদের মতো জায়গা নাই? আলাইসা লাহুম আরদুন মিসলুনা, তাদের কি আমাদের মতো জমি নেই? তাহলে পুরো বাক্যটা আরেকবার পড়ি। ওয়ালিমাযা লা তুদফানু ফি তিলকাল বিলাদিস সিনাইয়া, অর্থ কি? আর কেন ওইসব শিল্প প্রধান দেশেই ওই বর্জ্য দাফন করে ফেলা হয় না? উত্তর দিচ্ছে, কেন? আলাইসা লাহুম আরদুন মিসলুনা, তাদের কি তাদের নেই কি আমাদের মতো আরদুন, জমি জমিন? নাই? মিসলুনা, মিসলুনা মানে আমাদের মতো। আমাদের মতো। লাইক আস, আমাদের মতো। আমাদের মতো কি তাদের জমিন নেই? আচ্ছা, আহমদ উত্তর দিচ্ছে, বালা, হ্যাঁ জমিন অবশ্যই আছে। লাহুম আরদুন মিসলুনা, তাদের আমাদের মতো জমি আছে। ওয়ালাকিন্না লাদাইহিম মুনাজ্জামাতিন, কিন্তু তাদের কাছে অনেক সংস্থা আছে। মুনাজ্জামাত, নিয়ম আছে, সংস্থা আছে। মুনাজ্জামাতুন অর্থ কি? মুনাজ্জামাতুন একটা সংস্থা, মুনাজ্জামাতুন অনেক সংস্থা, অর্থাৎ সংস্থা। তাদের কাছে বিভিন্ন সংস্থা রয়েছে। লা তাসমাহু, যে সংস্থাগুলো অনুমতি প্রদান করে না, বিতালাউসিল বিআতি, পরিবেশের পরিবেশের কি বলবো, বায়ু দূষণ করতে। বিআতুন অর্থ পরিবেশ, পরিবেশের বায়ু দূষণের ব্যাপারে যে সংস্থাগুলো লা তাসমাহু, অনুমতি দেয় না। সামাহা ইসমাহু অর্থ হলো অনুমতি। তো বালা, অবশ্যই, লাহুম আরদুন মিসলুনা, তাদের আমাদের মতো জমি আছে। ওয়ালাকিন্না লাদাইহিম মুনাজ্জামাতিন, কিন্তু তাদের রয়েছে বিভিন্ন এমন সংস্থা, লা লা তাসমাহু বিতালাউসিল বিআতি, যে সংস্থাগুলো পরিবেশের বায়ু দূষণ বা বায়ু দূষণের অনুমতি দেয় না। ওয়াহুম ইয়াখাফুনা আলা শুউবিহিম, ওয়াহুম ইয়াখাফুনা, তারা ভয় করে, আশঙ্কা করে। খাফা ইয়াখাফু মানে আশঙ্কা করা, খৌফ করা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফাআমানাহুম মিন খাউফিন, করেছেন না কোরআনে কারিমে? খাউফুন অর্থ কি? ভয়। ভয় ভয়। ভয়, আশঙ্কা, ভয়। তাই না? এই যে ওয়াহুম আশঙ্কা করে। ইয়াখাফুনা, তারা আশঙ্কা করে, ভয় করে। আলা আল্লাহ শুউবিহিম, ব্যাপারে শুউবুন, শুউবুন অর্থ হলো জাতি, তাদের নেশন, তাদের জাতির উপরে তারা আশঙ্কা করে। অর্থাৎ এখানে ময়লা ফেললে এখানে তারা তাদের আক্রান্ত হবে, অসুস্থ হবে, এই আশঙ্কা তারা করে। এই জন্য টাকা দিয়ে অন্য জায়গায় তারা ময়লা, বজ্র ইত্যাদি পাঠিয়ে দেয়। আব্দুল্লাহ এখন বলতেছে, ওয়ালিমাযা লা ইয়াখাফু আলা শুউবিনা মিসলাহুম, ওয়ালিমাযা লা তাদের মতো নাখাফু, আমরা কেন ভয় করি না? রাইট, কেন আমরা লা নাখাফু, আশঙ্কা করি না, আলা শুউবিনা, আমাদের জাতির উপরে, মিসলাহুম, তাদের মতো, তাদের মতো আমরা কেন আমাদের জাতির উপরে আশঙ্কা করি না? ওয়াতাকুনু লানা মুনাজ্জামাতুন মিসলু মুনাজ্জামাতিহিম,
এবং তাদের মতো আমাদের কেন সংস্থা নেই? ওয়াতাকুনু লানা মুনাজ্জামাতুন মিসলা মুনাজ্জামাতিহিম, তাদের সংস্থাগুলোর মতো আমাদের কেন এসব সংস্থা নেই, প্রতিষ্ঠান নেই? আহমদ উত্তর দিচ্ছে হাদা মা ইয়াজিবু আমালুহু, হাদা মা ইয়াজিবু আমালুহু। হাদা অর্থাৎ এটা এমন একটা বিষয়, অর্থাৎ এই যে তাদের মতো সংস্থা থাকা, তাদের মতো আমাদের আশঙ্কা করা, এটা এমন একটা বিষয়। হাদা মা এমন বিষয়, ইয়াজিবু আমালুহু যেটা আমল করা আমাদের উপরে আবশ্যক। ইয়াজিবু আমালুহু মানে যার আমল আবশ্যক, যেটা পালন করা আবশ্যক, অর্থাৎ এটা আমাদের অবশ্যই করা উচিত বা এটা করা আমাদের জন্য অপরিহার্য। হাদা মা ইয়াজিবু আমালুহু, অর্থ বুঝেছেন? অর্থ কি হাদা মা ইয়াজিবু আমালুহু? এটা পালন করা আমাদের তাদের আবশ্যক। এটা তাদের পালন করা আচ্ছা, এটা পালন করা আমাদের জন্য আবশ্যক আর কি। রাইট, এটা পালন করা আমাদের জন্য অপরিহার্য। হাদা অর্থাৎ এটা মা, মা মানে ইসমুল মাউসুল, মা মানে যা, যা এটা এমন বিষয় যা মানে ইয়াজিবু আমালুহু, যার আমল করাটা, আমালুহু মানে যার আমল, যার তা পালন, পালন করা, তা পালন ইয়াজিবু করা। আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিব মানে কি? অপরিহার্য, আবশ্যক, ওকে। যেটা পালন করা আমাদের জন্য ম্যান্ডেটরি। আলহামদুলিল্লাহ, এখানে তেমন নতুন শব্দ নাই, সহজ নুফায়াতুন, এরপরে মাদফুনাতুন, এরকম কয়েকটা নতুন শব্দ সহকারে আমাদের হেওয়ারটা হয়ে গেল। এবার আসেন এখানে আমরা এক্সারসাইজ ইস্তিআব। প্রথমে বলতেছে দা আলামাত সাহি আল খাতা সুম্মা সাহিহিল খাতা, সঠিক ভুল চিহ্নিত করে ভুলটাকে কারেক্ট করে দিতে হবে। প্রথম, সালিহুন মুসাবুন বিসসারাতানি, বলেন সাহি সহি আম খাতা? সহি সহি সাহি, মাশাআল্লাহ, এটা ঠিক চিহ্ন হবে। এরপরে মাতা ফিল মাদিনাত আদাদুন কাবীরুন, বলেন সহি নাকি খাতা? মাতা এটাও হ্যাঁ, সহি, তাই না? সহি অর্থ হলো সহি সহি। শহরে বড় একটা সংখ্যা মারা গিয়েছে, রাইট, তাই না? সহি যাকারাতিল কুতুবু আন্নান নুফায়াত মাদফুনাতুন ফিল বালাদ, বই বলছে যে দেশে অনেক ময়লা দাফন করা আছে। সহি আম খাতা? সহি সহি সহি। সহি কেন? যাকারাতিল কুতুব নাকি যাকারাতিস সুহুফু? এটা বইয়ে লেখা আছে নাকি পত্রিকা উল্লেখ না করতেছে? সহি সহি হবে। এটা তাহলে যাকারাতিস ফলস। সুহুফু হবে, তাই না? যাকারাতিস জি সুহুফ, false। এরপরে লা তাসমাহু বা'দুল মুনাজ্জামাতি বিতালাউসিল বিআতি, সহি আম খাতা? সহি সহি। অর্থ বুঝেছেন? অর্থ বলেন তো। লা তাসমাহু বা'দুল মুনাজ্জামাতি বিতালাউসিল বিআতি, অর্থ কি? বলেন লা তাসমাহু মানে অনুমতি কিছু দেয় না। সংস্থা অনুমতি দেয় বা'দুল না। মুনাজ্জামাতি মানে কিছু সংস্থা অনুমতি কিছু দেয় না সংস্থা বিতালাউসিল বিআতি, বায়ু দূষণ করতে, তাই না? এয়ার পলিউশন ঘটাতে কিছু সংস্থা অনুমতি দেয় না, এটা সহি, তাই না? এরপরে জি সর্বশেষ, সহি আদ-দুওয়ালুস সিনাইয়াতু তাদফিনুন নুফায়াত ফিদ-দুওয়ালিল ফাকিরাতি, যে শিল্প প্রধান দেশগুলো ময়লা বর্জ্য দাফন করে থাকে ফিদ-দুওয়ালিল ফাকিরাতি, দরিদ্র রাষ্ট্রগুলোতে। সহি আম সঠিক খাতা? সহি 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 সাহিহুন। আলহামদুলিল্লাহ, এবার এই নেচার এক্সারসাইজে দেখেন বাক্যগুলোকে মুরাত্তাব, বিন্যাস করতে বলতেছে। রাত্তিবিল জুমালাত তালিয়াতা কামা ওয়ারাদাত ফিল হিওয়ার। এক নাম্বার, রাজা আহমাদু মিনাল মুস্তাশফা ওয়া কাবালা আব্দুল্লাহ, জারা আহমাদু সালিহান ইবনা সাদিকিহি ওয়া আখবারাহু আন্না সালিহান মুসাবুন বিসসারাতানি, ذهب أحمد إلى المستشفى الذي انتشر المرض في جسمه। এখানে পাঁচটা বাক্য আছে। এক নাম্বার কোনটা হবে? চার, হ্যাঁ, চার নাম্বারটা হবে এক নাম্বার, অর্থাৎ আহমাদ হসপিটালে গিয়েছে। পরে দুই নাম্বারটা হবে দুই নাম্বার, জারা আহমাদু সালিহান ইবনা সাদিকিহি, আহমাদ তার বন্ধুর ছেলে সালেহকে দেখতে গিয়েছিল। আল্লাযী ইনতাশারাল মারাদু ফি জিসমিহি, এরপরে পাঁচ নাম্বারটা হবে তিন নাম্বার, তাই না? যার সারা শরীরে রোগ ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে। এরপরে এরপরে এক নাম্বারটা হবে চার নাম্বার,
এটা হবে 4 নাম্বার। এই যে এই সাক্ষাৎ করার পরে রাজা আহমাদু মিনাল মুস্তাশফা, আহমদ হসপিটাল থেকে ফিরে এসেছে, ওয়া কাবালা আব্দুল্লাহ, এবং এসে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এখন 3 নাম্বার যেটা আছে এটা হবে 5 নাম্বার। এখন দেখেন আহমদের কাছে, আব্দুল্লাহর কাছে ফিরে এসে সে সংবাদ দিচ্ছে, ওয়া আখবারাহু, এবং আব্দুল্লাহর কাছে এসে সে আব্দুল্লাহকে বলতেছে আন্না সালিহান মুসাবুন বিসসারাতানি, যে সালেহ মূলত ক্যান্সারে আক্রান্ত। বুঝতে পারছেন বিন্যাসটা? 4 নাম্বারটা হবে 1 নাম্বার, 2 নাম্বারটা 2 ঠিক আছে, তারপরে 3 হবে 5টা, 1 নাম্বারটা 4 আর 3 নাম্বারটা 5। বুঝা গেছে অর্থটা? অর্থাৎ আহমদ হসপিটালে গেল, সাক্ষাৎ করলো তার বন্ধুর ছেলে সালের সাথে, যেই সালের সারা শরীরে রোগ ছড়িয়ে পড়েছে। এরপরে আহমদ হসপিটাল থেকে ফিরে আসলো এবং আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে আব্দুল্লাহকে বলল যে আহমদ ক্যান্সারে আক্রান্ত। এরপরে এখানে 3 নাম্বার এক্সারসাইজ আছে মুফরাদাতুন, এখানে ভোকাবুলারি আছে। স্কুল মানে স্মরণ করা। ইস্তাগফিরিল কালিমাতিত তালিয়াতা ফি জুমালিন মিন ইনশাইকা, এখানে বলতেছে এই শব্দগুলো দিয়ে নিজের পক্ষ থেকে বাক্য তৈরি করে বাক্যে ব্যবহার করতে। এখন বাক্যে ব্যবহার আমার লেখার মতো সিস্টেম নেই, লিখতে পারবো না। বলেন তো, আমি শুধু মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। হ্যাঁ, যেমন যাকারা ইয়াযকুরু, যাকারা ইয়াযকুরু মানে স্মরণ করা। উল্লেখ করা, মেনশন। হ্যাঁ, আপনার ওই যে সবার জানার জন্য বলি, আলহামদুলিল্লাহ আমি বাড়িতে একটা পুকুর করেছি মাছ চাষের জন্য, যা কমার্শিয়ালি করার নিয়ত করেছি। 40% জায়গা আব্বার ছিল, এটা গর্ত করেছি। আজকে আসছিলাম মাছ ছাড়তে, মূলত গতকালকে বাড়ি আসছি আমি। এটা আলহামদুলিল্লাহ আজকে ওই শিং মাছ চাষের নিয়ত করেছি, ওই এটাতে মাছ ছাড়বো। তো এখন বৃষ্টি হচ্ছে, আমি বাইরে বসে ক্লাস নিচ্ছি, এই জন্য লিখতে পারতেছি না। মূলত অফিসে থাকলে লিখে ক্লাসটা নেওয়া যেত। হ্যাঁ, দোয়া চাই আল্লাহ যেন এই, যদি ব্যবসা বারাকা থাকে আল্লাহ দেয়, রহম করে, যেন দোয়া চাই সবার কাছে যেন আল্লাহ সফল করেন। তো তাহলে এখানে ভার্বটা হলো যাকারা ইয়াযকুরু, মেনশন করা, উল্লেখ করা। উল্লেখ করা, স্মরণ তো করা। ইয়াযকুরু, হ্যাঁ, তাহলে ইয়াযকুরু দিয়ে একটা ভার্ব কি হতে পারে, একটা বাক্য কি হতে পারে? উযকুরুল্লাহ। এই ভার্বটা দিয়ে বলতে হবে, ইয়াযকুরু দিয়ে। তাহলে বলেন কি হবে? ইয়াযকুরু সাহাফিয়্যু, সাংবাদিক উল্লেখ করেছে বা সাংবাদিক উল্লেখ করছে, যে আন্না ফি বিলাদিনা, আন্না ফি বিলাদিনা নুফায়াতিন মাদফুনাতান। এখানে ইয়াজকুরু যেহেতু আছে মুজাক্কার, তাহলে এখন সাংবাদিক বলতে হবে। পত্রিকা বললে তো মুয়ান্নাস বলতে হইতো, তাদফুনু, তাই না? তাজকুরু বলা লাগতো। ইয়াজকুরু আছে, তার মানে এটা মুজাক্কার শব্দ দিয়ে বলতে হবে। এরপরে খাফা ইয়াখাফু, ধরে বলেন খালেদ তার পরিবারের উপরে আশঙ্কা করছে, তাহলে কি হবে? ইয়াখাফু খালিদুন আলা উসরাতিহি। বুঝতে পারছেন বাক্যটা? বলেন তো, খালেদ তার পরিবারের উপর আশঙ্কা করছে। ইয়াখাফু খালিদুন আলা উসরাতিহি। আলা উসরাতিহি, ভেরি কারেক্ট। এরপরে ইয়াদফিনু, দাফন করা। তাহলে বলেন আমরা বলতে চাই, আদা আদা আছে, আর্দন। আচ্ছা আরদুন আছে 3 নাম্বার, আরদুন। বলেন মক্কা একটা পবিত্র ভূমি, মাক্কা তু আরদুন, পবিত্র কি হবে? মুকাদ্দাসাতুন, মাক্কা তু আরদুন মুকাদ্দাসাতুন। মুক্তাদুন আর্দন মুকাদ্দাস। তৈয়বুন হয়তো উস্তাদ, হ্যাঁ, তৈয়বাতুন। তাইয়্যিবাতুন হইতে পারে। তাইয়্যিবাতুন, তাইয়্যিবাতুন মানে ভালো, উত্তম। আর মুকাদ্দাসাতুন, তাহারাতুন, এগুলোর অর্থ পবিত্রতা। হ্যাঁ, এই যে মক্কা মুআজ্জামা যে বলে হুজুর, মক্কা মুআজ্জামা বলে, মুআজ্জাম এখানে কি সেন্স, কি নামে, অর্থটা কি হয়? মক্কা মুআজ্জামা আজিম অর্থ কি? আজিম
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের মানে শ্রেষ্ঠ, সেরা বা বড়। মহান, হ্যাঁ। হুম, মক্কাত মহান। আল মক্কাতুল মুআজ্জামা, মক্কাতুল মুকাররামা, মুকাররামা বেশি বলে, তাই না? মুকাররামা জি। মানে সম্মানিত, ওই যে কারিম থেকে। তারপরে 4 মুকাররম। নম্বর আছে দাফানা ইয়াদফিনু, দাফন করা। তাহলে তপন। বলেন ধনী রাষ্ট্রগুলো আছে, এখানে মুজাক্কার আছে, তাহলে বলতে হবে দৌলতের হ্যাঁ, একটা নাম দিয়ে বলি যে আমেরিকা। আমাদের অনেকেই আমরা আমাদের আত্মীয় স্বজনকে কবরে দাফন করছি, তাহলে কি হবে? ইয়াদফিনু কাসীরুম মিন্না, ইয়াদফিনু কাসীরুম মিন্না মানে আমাদের অনেকেই দাফন করছি, তাদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে। তাহলে হবে আকরিবা আনা, কারিবুন থেকে আকরিবা ও বহুবচন, রিলেটিভ। আমাদের অনেকেই আমরা আমাদের আত্মীয়দেরকে দাফন করছি, দাফন অর্থাৎ করেছি। তাদেরকে কবরে রেখে আসতেছি, এখান থেকে শিক্ষা গ্রহণ করতেছি না, তাই না? তারপরে সামাহা ইয়াসমাহু অর্থ কি? অনুমতি প্রদান করা। তাহলে আমি বললাম খালেদ মাজিদকে অনুমতি দিল, তাহলে কি হবে? ইয়াসমাহু খালিদুন মাজিদান মাজিদা। বিদ্দুখুলি, বিদ্দুখুলি প্রবেশের অনুমতি দিল, তাই না? সামাহা ইয়াসমাহু মানে অনুমতি দেওয়া। তারপরে মুসাবুন, মুসাবুন মানে আক্রান্ত, আক্রান্ত। মুসাবুন আক্রান্ত। তাহলে আমি বললাম আল্লাহ মাফ করুক, যেমন আমি বললাম আল্লাহর এক বান্দা মুসাবু ক্যান্সারে আক্রান্ত। বিসাতারাতে। আব্দুল্লাহ, বিসারাতে। আব্দুল্লাহ মুসাবুন মাথা ব্যথায় আক্রান্ত, তাহলে কি হবে? বিসুদাইন, সুদাউন মানে হেডেক। আব্দুল্লাহ মুসাবুন বিসুদাইন। আলহামদুলিল্লাহ, এখানে এই শব্দগুলো আছে। এরপরের এক্সারসাইজটা এখানে বলতেছে যে ইবহাস আনিল কালিমাত التالية في معجم عربي وسجل معانيها। এই শব্দগুলো অভিধানে খুঁজে তার অর্থ বলতে বলতেছে। প্রথম শব্দটা আছে মাদফুনুন, মাদফুনুন মানে মানে দাফন কবরস্থ। করা হয়েছে, দাফনকৃত, রাইট। কবরস্থ। কবরস্থ। হ্যাঁ, হাইয়ারা ইউহাইয়িরু মানে পেরেশান করা, চিন্তিত করা, তাই না? এরপরে তালাবুসুন, তালাবুসুন অর্থ কি? দূষণ। এয়ার পলিউশন। সারাতানু, সারাতানু অর্থ কি? সেটা তো ক্যান্সার। 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 এরপরে আল বি আতু, বি আতুন অর্থ কি? পরিবেশ। পরিবেশ। এরপরে শব্দ আছে মাতা, মাতা ইয়ামুতু মানে মৃত্যু। 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 মৃত্যুবরণ করা, মাতা। তাহলে এটা মাদিতে শব্দ আছে, শাব্দিক অর্থ হবে মাতা মানে সে মারা গিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে একটা আসওয়াত সাউন্ড প্র্যাকটিস আছে। কালবুন নুন সাকিনাতি ওয়াত তানবিনি মিমান, বলতেছে নুন সাকিন এবং তানবিনটা মিম হয়ে যায়। অর্থাৎ ওই যে ইকলাব পড়েছি না আমরা, ইকলাব, ইকলাব মানে কি? হ্যাঁ, নুন এবং পরিবর্তন। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়া, তাই না? ইকলাব মানে পরিবর্তন করা। কলব, কলবুন মানে কি? অন্তর, আত্মা। অন্তর। হ্যাঁ, ওই যে কলব মানুষের বেশি পরিবর্তন হয়ে যায় না, এখন এক ডিসিশন ইনডিসিশনে ভুগে, একটু পরে আবার পরিবর্তন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে কলবটা 2 আঙ্গুলের মাঝখানে থাকে, এটা নাড়া দেয় আর ঘুরতে থাকে এদিক ওদিক, এটা করবো না ওইটা করবো, এটা করবো না ওইটা করবো। এই জন্য ওই যে আল্লাহ নবী হাদিস শিখাইছে, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আপনারা অর্থ বুঝছেন? এই দোয়াটা মুখস্থ আছে কার কার, কে বলতে পারেন? বলেন তো। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আপনি আমাদের অন্তরকে পরিবর্তন করে দিন, আলা তাআতিক কিসের উপরে? আপনার আনুগত্যের উপরে। ইয়া মুসাব্বিতাল কুলুব, সাব্বাতা ইসাব্বিত মানে দৃঢ় করা, মানে হে অন্তরকে দৃঢ়কারী, সাব্বিত কুলুবানা আমাদের অন্তরকে দৃঢ় করে দিন, সুদৃঢ় বানিয়ে দিন, আলা দীনিক কোথায়?
আপনার দিনের উপরে। এটা কারণ ইয়া মুখস্থ করলে মুকাল্লিবাল শুনান তো নাকি দোয়াটা। ইয়া মুকাল্লিবাল কুলুব নাকি এরকম ছিল? হ্যাঁ, ইয়া মুসাররিফাল কুলুব, মুকাল্লিবাল কুলুব দুই ভাবে আছে হাদিসে। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ সাব্বিত কলবি কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আলহামদুলিল্লাহ। এই জন্য এই কালবুন শব্দ থেকে ইকলাব, ইকলাব মানে পরিবর্তন করা। অর্থাৎ এখানে নিয়মটা বলতেছে, দেখেন কালবুন নুন ইসাকিনাতি মানে নুন সাকিনকে পরিবর্তন করে ফেলা, ও তানবিন কিভাবে তানবিনকে পরিবর্তন করে ফেলা, মিমান কিসের দ্বারা? মিম দ্বারা। যেমন এই যে তুকলাবুন নুন সাকিনাতু, নুন সাকিনটা পরিবর্তন হয়ে যাবে, ও তানবিনু এবং তানবিনটা মিমান মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা কখন হবে? ইদা ওয়াকাআত ক্বাবলাল বা, এটা যদি বা এর আগে আসে, অর্থাৎ তারপরে যদি বা থাকে। নুন সাকিন এবং তানবিনের পরে বা থাকলে সেই নুন সাকিন তানবিনটা কিসের দ্বারা পরিবর্তন হবে? মিম মিম দ্বারা। ওই দেখেন ফাআমবাতনা ফিহা হাববান, ওই যে ফাআমবাতনা, এখানে নুনটা মিমের মতো উচ্চারণ হচ্ছে না? হুম কোরআনে কারিমে এক্ষেত্রে আমরা জানি ছোট্ট একটা মিম লেখা থাকে, তাই না? জি আমাদের ইন্দো কোরআনে পাক মিম কোরআন থাকে যেটা, উপরে ছোট আমাদের করে মিম লেখা থাকে। ইন্দো পাক কোরআনে থাকে, বাকি মাদানী মুস্তাফে থাকে না। ওই যে ইন্দো পাক কোরআন যেটা কলকাতা ছাপা, এরপরে ওই যে আমাদের উপমহাদেশে প্রচলিত কোরআন, এগুলোতে এইভাবে মিম দেয়া থাকে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এগুলো আপনারা পড়ে নিয়েন, এগুলো সহজ পড়া, তাজউইদের রুলস, এখানে কারোর অসুবিধা নাই আশা করি। এরপরে এইখানে মুতাল ক্রিয়া, দুর্বল ক্রিয়া সম্পর্কে আলোচনা আছে। ফি'লুল আমরিল মু'তাল্লি মানে মুতাল ক্রিয়া। মুতাল ক্রিয়া মানে যেই শব্দের বা যেই ক্রিয়ার রুট লেটারের মধ্যে হারফুল ইল্লাত থাকবে, ওয়াও অথবা ইয়া থাকবে। বলেন, মুতাল মানে যেই ক্রিয়ার মাদ্দা বা রুট লেটারের মধ্যে ওয়াও ইয়া থাকবে, সেটাকে মুতাল বলে। যেমন ইদা কানা ফি'লুল আমরি মুতাল্লান ফি আউয়ালিহি আও ওয়াসাতিহি আও আখিরিহি, যখন কোনো আমরের ক্রিয়া তার শুরুতে, মাঝখানে অথবা শেষে দুর্বল অক্ষর হবে, হুযিফা হারফুল ইল্লাতি, তাহলে সেটা হারফুল ইল্লাতটা ড্রপ হয়ে যাবে। যেমন দেখেন ওয়াদা, ওয়াদা থেকে আমর হবে ঈদ। ঈদ ওয়াদা মানে ওয়াদা করা, তার মানে ঈদ তুমি ওয়াদা করো, প্রতিশ্রুতি ওটা দাও। করো। তাহলে ওয়াদা শুরুতে ওয়াও ছিল না, হ্যাঁ ওয়া ছিল দেখেন ওটা। আমরে গিয়ে ওয়াওটা ড্রপ হয়ে গেছে, তাই না? ঈদ। তারপরে কালা আজওয়াফ ক্রিয়া, মাঝখানে যে দুর্বল অক্ষর, দেখেন কালা থেকে কুল, মাঝখানে আলিফ কুল ছিল বলো। না, আলিফটা হুম ড্রপ হয়ে গেল, কুল কুল। তারপরে যেমন কাদা, কাদা দেখেন শেষে আলিফ আছে, আলিফ মাকসুরা আছে, তাহলে এখন কাদার মধ্যে আমরটা হয়ে যাবে ইকদি। ইকদি, ইকদি মানে তুমি ফয়সালা করো, তুমি বিচার করো। লাইটটা অফ কর, অফ না, লাইটটা অফ কর। বিষয়টা আছে, যা 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 আছে তারপরে ইকদি, ইকদি। তাহলে দেখেন এখানে সবগুলোর মধ্যে আমরা দেখছি শুরুতে, মাঝখানে, শেষে হরফুল ইল্লাত আছে এবং হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে গেল। ওয়াসালা, সিল, নাম, ইসআ, সব হরফুল ইল্লাত শুরুতে, মাঝখানে, শেষে ড্রপ হয়ে যাচ্ছে। আহ নিয়মটা বুঝে গেছে এটা? জি এখন একটু আমরা বানাবো, দেখেন হাত ফি'লাল আমরি মিনাল আফআলিত তালিয়াতি কামা ফিল মিসাল। যেমন এখানে বলতেছে সামনের ক্রিয়াগুলোতে আমর তৈরি করেন। যেমন ইয়াদউ থেকে হলো উদউ, উদউ। বলেন তো খাফা থেকে কি হবে? উক্তি খাফ, খাফ। খাফা থেকে খাফ, তুমি ভয় করো। আলা থেকে হবে উলু। এটা ওই যে নির্দিষ্ট নিয়ম ছাড়া আসলে বোঝানো কঠিন, এটা বুঝতে পারতেছেন? আলা থেকে কি হবে? উলু, আলা উল ইয়ালু, উলু এরকম হবে, ওই যে দাঁড়ার মতো। তারপরে ইয়ানহা, নিষেধ করা, এখান থেকে হবে ইনহা ইনহা। লাকিয়া, লাকিয়া থেকে হবে ইলকা মাশাআল্লাহ। ইয়াফু থেকে হবে
اعفو ওয়াফু, মাশাআল্লাহ। ওই যে আমরা কোরআনে পড়ি না, ওয়াফু আন্না, ক্ষমা করা। মাশা ইয়ামশি, দারাবা ইয়াদরিবু, কি হবে? امشي ইয়ামশি। ওয়াজানা থেকে ওয়াজান উজ ওয়াজানা উজন ইয়াজিনু, ওয়াদা ইয়াইদু, ওয়াদার মতো হবে, কি হবে? জিন, উজন জিন। ওই زن যে ওয়াদা থেকে কি হয়েছিল? ঈদ। তা কিভাবে ওয়াজানা থেকে জিন, তুমি ওজন زن করো। মালা ইয়ামিলু, এখানে مل কি হবে? মিল, মাশাআল্লাহ। জারা ইয়াজরি, اجري জিরি। অফিস আশা ইয়াঈশু, আশা ইয়াঈশু, জীবন যাপন করা, কি হবে? عش ইশ, রাইট। ইত্তাকা ইয়াত্তাকি, কি হবে? اتقي ইত্তাকি, মাশাআল্লাহ। ইশতারা ইয়াশতারি, اشتري ইশতারি, তুমি কিনো, তুমি ক্রয় করো। বাআ ইয়াবিউ, কি হবে? بيع বিআ। আলা ইয়ালু, ওই যে উপরে আলা ছিল, ওই এখানে আলু আছে, উঁচু হওয়া, এখানে হবে উলু, উলু। আমলা ইউমলি, মানে লিখানো, তাহলে ইউমলি এখান থেকে কি হবে? আমলি, আমলি। এটা না আমলি, 4 নাম্বার ফর্ম তো আকরিম, তো সেই হিসেবে আমলি এরকম ছিল, ইয়াটা ড্রপ হয়ে যাবে, আমলি, আমলি। এখানে এগুলো অনেক লম্বা নিয়ম, এগুলো বুঝাইলে অনেক সময় লাগবে। আর এগুলো হলো কি জানি বলে, দুর্বল অক্ষর ক্রিয়া, একটু জটিল আছে, সবার জন্য কঠিন হবে, এই জন্য আর এগুলো আলোচনা করলাম না। আমরা যদিও ভেরি হায়ার বই পড়তেছি, বাট আমাদের অনেক বেসিক দুর্বলতা আছে। এগুলো পড়তেছি কিন্তু ভেরি হায়ার, আপনারা বুঝতেছেন কি না? এই যে এগুলোর অনুবাদ এবং এগুলো কিন্তু একটু উপরের পড়া। আলহামদুলিল্লাহ আমরা পড়তেছি, অনুবাদ ইত্যাদি তো বুঝতেছি, বাক্য মেকিং এগুলোতে একটু আমাদের দুর্বলতা আছে। এগুলো একটু আমাদের প্র্যাকটিস কম হয়েছে, বাকি যে পড়া হয়েছে ওইটা ওইভাবে পড়া হয় নাই, যে কারণে এরকম আছে। অন্যথায় এই বইটা আরবি ভাষার জন্য এর চেয়ে সুন্দর আর বই হয় না, এর চেয়ে সুন্দর আর বই হয় না। বাকি এখন যেটা অভিজ্ঞতায় বলতেছি, সেটা হলো আমরা যেটা কোরআনিক আরবিক শিখতে চাই, এটার জন্য এই বইটা নট পারফেক্ট। কোরআনিক আরবিক শেখার জন্য মদিনা আরবিকটা বেস্ট। যদি আমরা শুধু আমরা তো কথা বলবো, এরপরে আহ, পত্রিকায় লিখবো, লিখা আরবি, ওগুলো তো আমাদের উদ্দেশ্য না। ওইগুলা সব যদি আরবিক ফুল দক্ষতা, মানে যেটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা বলি, রিডিং রাইটিং, এই সব কিছুতে যদি আমরা আহ, দক্ষতা নিতে চাই, তাহলে এই বইটা বেস্ট। আর যদি যেটা আমরা শুধু অনুধাবন করতে চাই, বুঝতে চাই, সেটার জন্য মদিনা আরবিক ভালো। এই জন্য আমরা এই 2 নাম্বার বইয়ের পরে আর আগানোর ইচ্ছা নাই। আপনারা কি বলেন, পুরা বই শেষ হবে নাকি বাতিল? শেষ করলে অনেক ভালো চলুক চলুক ফুল বই 3 নাম্বার বই চলবে? জি চলুক চলুক এরা। কিছু বাকি অন্তত চললেও ইজ্জত ওই আনবে। বেসিকের জন্য আরেকটা, তাহলে এই এই জায়গায় আরেকটা আমাদের এই বেসিক কোর্স শুরু করতে হবে। আব্দুল মুকাদ্দিম স্যারের একটু যদি সহযোগিতা হয়, আবার আমরা একটা সার্কুলার দিয়ে, স্যার ওই যে আল ফালাকের ক্লাসটা তো দেখেছেন, ওখানে খুব অর্গানাইজ ক্লাস হচ্ছে, ওই ক্লাসটা আমরা এখানে শুরু করতে পারি একটা, যারা বেসিক আছে অনেক দূরে সরে গেছে, আমরা যারা আছি চাইলে আমরা এটাও ঠিক রাখি, বাকি আরেকটা আমাদের ব্যাচ। ওস্তাদ এই আল ফালাকের যেটা আছে সেখানে যারা পার্টিসিপেট করতে চায়, যারা একবারে নতুন তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একটা মিক্স টাইপের করতে পারেন কিনা, যে একটা ক্লাসে কোরআনের কিছু অংশ থেকে পড়ায়, সেখানে ইয়ের দিকে না, তফসিরের দিকে দরকার নাই, মানে সেখানকার গ্রামার গুলো বা সেখানকার এ ভাষা কিভাবে আসলো সেটা কোরআনের কিছু অংশ, আর হলো মদিনা আরবিক একটু কুইক করে যেন রিভিশন হয় প্রাথমিক গুলো, কিন্তু মানে অত স্লো না, মানে যারা একবারে বিগিনার, আমরা যারা এই যে আপনার সাথে আ বি ওয়াই যেটা করছি, এটা যারা আছে এদের এবং হয়তো অন্য কোথাও করেছে কিছুটা অ্যাডভান্স আছে, তাদেরকে কোরআনের উপরে একটু দখল বাড়ানোর জন্য কোরআন একদিন হয়তো বা একটা অংশ হয়তো কোরআনের কোনো একটা অংশ থেকে পড়ায়, সেটার গ্রামার গুলো ইয়ে করলেন, আর মদিনা আরবিক একটু কুইক, মানে ধরেন ওটা তো আমাদের অনেকেরই জানা আছে, তো সেটাতে একটু কুইক হয়তো গেলেন, এরকম ভাবে যেন না, যার ঠিক ভালো গ্রামারের বলছেন, ভালো সেটা বলছেন এরকম এটা। এরকম একটা করলে আর যারা আমরা অনেকেই জানি তাদের রিভিশন
টাইপের ইয়ে হতে পারে, যদি অন্যরা কি বলে, এখানে যারা আছে তারা কি বলে আমার মনে হয়। আর যেটা আলফালার যেটা করছেন ওটা তো আছে, সেখান থেকেও জয়েন করতেই পারে একবারে যারা নতুন তাদের জন্য, হ্যাঁ, কিন্তু বাকি ওটাতে একটু আমাদের একটু আল একটু ফালার স্যার এটা আপনি কি প্রিলিমিনারি নাকি মুকাদ্দেম? ওই যে ওইটা ওই যে সোমবার আর বৃহস্পতিবার রাত 9টা থেকে একটা ইয়ে শুরু করছে, এবং ওখানে শুধু এটা না, হয়তো ভবিষ্যতে আরো কোর্স, একই রকম কোর্স ব্যাচে ব্যাচে চলতে থাকবে। সেখানে হ্যাঁ। যারা ধরো বিগিনার তাদের জন্য ঠিক আছে, আমাদের কাছে মনে হবে যে এটা সবই জানি ওখানে প্রথম। মনে হয় পরীক্ষাও নেওয়া হবে, পরীক্ষা নিলে যে হ্যাঁ, কোনো সেটা একটা জিনিস সেটা স্ট্রং হ্যাঁ। হয়। কিন্তু হোক, কিন্তু আমাদের জন্য মনে হবে যে আমরা তো এই না, কি আপনাদের জানি জন্য ওইটা ভেরি বিগিনার, ওইটা একেবারে একবারে। সেই জন্য ওইটা আমাদের জন্য, আমরা যারা আপনার সাথে অনেকদিন হলো আছি, তাদের জন্য একটু মিড টাইম থেকে যেন আমাদের মধ্যে কেউ যদি একটু বিগিনার কিছু না, রিফ্রেশ করতে এটা পারে, এটা ভালো বলছেন যে কোরআন থেকে সেটাই। একটু প্র্যাকটিস করে ওইটা ওইটা একটা শুরু করা গেল, সবাই এগ্রি করলে। বাকি এটা থাকবে কিনা, আমরা মদিনার এই বাইনাদাইকার এটা 3 নাম্বার বই শুরু করব কিনা? এখন 3 নাম্বার মনে হয় এতটা ইয়ে পাওয়া যাবে না, এমনি কমে গেছে। তো এরকম একটা কিছু করলে এতগুলো কোর্স তো করা মুশকিল আসলে, সেটাই না। আমাদের হুম। এখনই ধরেন 9 জন হয়তো করছে, তো তারপরে আমরা করতে নিয়ে অনেক সময় হিমশিম খাচ্ছি, মনে হচ্ছে যে একটু কঠিন। আমাদের মধ্যে কয়েকজন অবশ্য ভালো করছে, আব্দুল হালিম বা হ্যাঁ স্যার, হ্যাঁ, কয়েকজন ভালো হ্যাঁ স্যার, করছে, হ্যাঁ তারা স্যার। করতে পারে, কিন্তু মানে সঙ্গী পাওয়া মুশকিল আমার জন্য। আমি হয়তো অনেক সময় দিতে পারি না দেখে অনেক সময় মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে। আপনি যেটা বললেন যে এটা হ্যাঁ, ভাষাকে অনেক দক্ষতা আনার জন্য, অবশ্যই এটা অনেক হ্যাঁ, জি ভালো স্যার। একটা, কিন্তু আমাদের জন্য সেই এটা রাখার চেয়ে আমাদের আবার কোরআন যেন বুঝতে পারি সেটাও আবার বাকি তো, হ্যাঁ, আহ, এবার ওইটা পড়লে ছেলে যে এগুলো সাবজেক্ট গুলো অনেক সুন্দর, পড়তে ভালো লাগে, এগুলো এটা ঠিক হয়তো আছে। আমরা আবার মনে হয় বছর খানেক পরে আপনি আবার মনে করে এটা আমাদের ভাষার দখল দেওয়ার জন্য, যেটা আমাদের এই যে এই আমাদের যে সিস্টার মুন্নি এই কি উনি যে বলছিলেন যে এটা থেকে ভাষার দখল নেওয়া, এবং শুধু কোরআন না, হাদিস কোরআন এবং যে কোনো ভাষার উপরে দখলের জন্য আসা, সেটা আমরা হয়তো আবার একটা সময় গ্যাপ দিয়ে করতে পারি। এই এই 3য় নাম্বার ইয়ে থেকে আমার মনে হয় আমরা হয়তো বছরখানেক পরে বা কোনো এক সময় আবার এটা করতে পারি, যেন জি স্যার। ভাষার দখলটা ইয়ে হয়। কিন্তু এখন আমার মনে হয় যতটুকু শিখেছি সেটা দিয়ে কোরআনের কোন একটা জায়গা থেকে আপনি আমাদের বুঝাইলেন এবং গ্রামার গুলো ইয়ে করলেন, সাথে সাথে মদিনা অ্যারাবিকটা কুইক কিছু রিভিশন দিলেন, তাহলে হবে কি আমাদের গ্রামারের রিভিশনও হয়ে গেল, প্লাস কোরআনের বোঝার ইয়েগুলো করতে পারলাম। এরকম একটা আমার মনে হয় আপনি চিন্তা করে, আমি যা বলছি তাই নট নেসেসারি, আপনার মতো করে একটু চিন্তা করে, আপনি যেহেতু অনেকগুলো কোর্স করাচ্ছেন, একটা ইয়ে করে এরকম 2টা জিনিস একটা ক্লাসের মধ্যেই, কিছু অংশ কোরআন এবং গ্রামার। তফসির দরকার নাই, কারণ তফসির হয়তো আমরা আলাদা ক্লাস করতে পারি, তফসির দরকার নেই, কিন্তু শুধু কোরআনের অর্থটা সাথে আমাদের গ্রামারটা একটু রিফ্রেশ করা। জি স্যার, এটা করা যেতে পারে, এটা সুন্দর। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এইভাবে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, এই যে যাক। আমাদের ওই একই সাথে আমাদের একটা রিভিশন হবে, প্লাস আমরা আরো কিছু অ্যাডভান্স করব, এই যে, এইভাবে কোর্সটা ডিজাইন করতে হবে। আসসালামু আলাইকুম। ওকে। হুজুর, আমি বলতে চাচ্ছিলাম কি যে আসলে অন্য সবাই তো ধরতে পারছে, আমার একটা সমস্যা যে কিছুই মনে থাকে না, এই জন্য আমি শুধু শুনি। আসলে আমি এই ব্যাপারে কিছুই পারি না, এই জন্য আমার ইচ্ছে ছিল যে এটা এখন মুকাদ্দেম প্রস্তাব দিল যে একদিন যদি ক্লাস থাকে 30 মিনিট 30 মিনিট ভাগ করে আপনি এইটা পড়ালেন, 30 মিনিট কোরআনের কোনো একটা আয়াতকে ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা মানে ওই ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা, অর্থ না মানে কি বলে তাফসীর না, যেটা এই প্রস্তাবই দিচ্ছি মুকাদ্দেম। অথবা আপনি অল্টারনেট ক্লাস নিতে পারেন, একদিন ওই কোরআনের ওইটা করলেন আর একদিন এই ল্যাঙ্গুয়েজটা করলেন। আর আমার চিন্তা কি যে আসলে আমি যে ধরনের সবাই এরকম চিন্তা করা ঠিক না, যদিও তো বলি এটা যে আমরা যেটুকু পারি, আমি যদি এতটুকু সময় কোরআন নিয়ে ই করতাম, কিছু বুঝি না বুঝি না বুঝিও পড়ি, ইসলামের নিয়ম অনুযায়ী আমি কিন্তু সব পাইতাম। কিন্তু ইসলামী পত্রিকা সারাদিন পড়লে আমার জানা মতে সেখানে কোনো সওয়াব থাকবে না, কোনো পুণ্য থাকবে না। এই জন্য ওই পাঠটা থাকা দরকার। তো আমরা না, ওই অবশ্যই পর্যায়ে এটাতে যাবো ইনশাআল্লাহ, ওটাতে যাব। না, ভালো বলছি, কোরআনেই প্র্যাকটিস হওয়া দরকার। আমাদের ভাষা মোটামুটি এনাফ পড়া হয়েছে, যদিও সিস্টেমেটিকলি হয় নাই একেবারে শুরু থেকে, বাকি তারপরেও ছাড়া ছাড়া আমরা সবকিছুই বুঝি। যে এটা ওইটা ওইটা সবই বুঝি, কিন্তু মানে একসাথে বললে হয়তো বলতে পারবো না, কিন্তু বললে ওটা সবারই মনে হবে, তাই না? এই জন্য স্যার যেটা বললো এভাবে আগাবো। কোরআন থেকে প্র্যাকটিস হলে এটা প্র্যাকটিস হলো, ভাষাও প্র্যাকটিস হলো, কোরআনও বোঝা হলো।
আর এই বইটা যদি কমপ্লিট করতে চাই, যারা আগ্রহী একান্তই, তারা বললে আমরা এই একটা টাইমে এটা করতে থাকলাম ইনশাল্লাহ। আর বাকি ওই যে প্রফেসর হারুন স্যার সহ যারা আমরা একেবারেই বেসিক থেকে পড়তে চাই, তাদের জন্য ওই আল ফালাকের কোর্সটাতে যদি জয়েন করেন মনে ভালো হবে। ওইটা একেবারে বেসিক থেকে পরীক্ষা ওইটা আছে সোমবার আর এবং কি বার? হ্যাঁ আজকে ওইটা দেখতে পারি আমি। সোমবার আর বৃহস্পতিবার। রাত 9। হ্যাঁ, 2টা ক্লাস হয়েছে অলরেডি। 2টা ক্লাসের রেকর্ডিং এবং স্লাইড গুলো স্যার আমি আপনাকে পাঠাবো না, আপনি কাইন্ডলি ওই ক্লাসটা করতে পারেন, ভালো হবে এটা। হ্যাঁ, দেখি প্রাথমিক দেখি কারণ আমি তো হ্যাঁ, বুঝতে ওইটা পারি। একটু সিনসিয়ারলি যদি শুরু করেন ইনশাল্লাহ দেখবেন ভাষা শিখে ফেলছেন, এটা কঠিন কিছু না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যেহেতু ওইটা আমরা আপনি অনেকেই এক্সট্রা কিছুটা গ্রামার জানি, ওই বইটা ডাউনলোড করেও যদি কেউ কেউ অনেকখানি পড়ে ফেলি তারপরেও হবে, প্লাস সময় পাইলে ওই ক্লাসে জয়েন করলাম। আর আমরা ক্লাসে জয়েন করবো, একসাথে ক্লাসে থাকবো। জয়েন করলে হবে ওই যে পরীক্ষা দিবে সবকিছু মিলে একটা ইয়া থাকবে, তো ভালো হবে। তারপরে জি একা একা পড়তে পারবে। জি সেটা। ওই বইগুলো একটু যদি লিংক দেন তাহলে ভালো হয়। আচ্ছা, বই তো ওই যে একটা ক্লাসের আমি সার্কুলার গ্রুপে ইয়া করেছিলাম, ওই ভিডিওটাতে দেখবেন একটা লিংক আছে। ওই লিংকটা থেকে যদি রেজিস্ট্রেশন করে ফেলতেন তাহলে আমি দিতে সহজ হইতো, অথবা কাকে পাঠাবো। বই তো ওই যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকলেই সবগুলো পেয়ে যাবেন, বই alfalak.org, এটাতে এখানে ঢুকলে বই এই সব। আমাদের AQAV তে আবার আপনি ওইটার ওই কোর্সের ইয়েটা দেন, কিভাবে জয়েন করবে কিভাবে ইয়ে করবে সেটা একবার দেন। আর ওই বইয়ের লিঙ্কটা আমি দিবনি, আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা। আচ্ছা স্যার, আর হলো আপনি ওই যে ওই আমি মেসেজটা দিলে আপনি সাথে যদি লিখে দেন যে এটা, যে যারা বেসিক আছে শুরু থেকে পড়তে চাই তাদের জন্য এটা ভালো হবে, তাহলে সবাই হয়তো বুঝতে পারবে। আর না হয় সবাই কনফিউজ হয়ে যায় যে কোন কোর্সটা করবে করবে না, এরকমও হইতে পারে। স্যার আপনি ঠিক সাথে আছে। লিখে দিন এটা। তাহলে আমাদের কোর্সটা মূলত কোরআন পড়ে সেখানেকার গ্রামার গুলো ব্যাখ্যা করলেই হবে। আর আমরা যদি বেসিক শুনতে চাই ওই কোর্সে আমরা জয়েন করতে পারবো হয়তো প্যারালাল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকে এই লাস্ট অংশটা পড়ি। আল মুফরাদাতের মধ্যে ছিল আর ফি'ল আল আমরি আল মু'তাল্লা মিন আল মুনাসিবা কামা ফিল মিসাল। ওইখানে শূন্যস্থানে ওই ব্র্যাকেট থেকে 3টা আমরের ক্রিয়া আছে, কোনটা সঠিক সেটা বাছাই করতে হবে। যেমন দেখেন 1 নাম্বার একটা উদাহরণ দিচ্ছে, উদউ ইলাল্লাহি বিল্লাতি হিয়া আহসান, আল্লাহর কাছে দোয়া করো, বিল্লাতি তার মাধ্যমে, হিয়া আহসান যেটা বেস্ট। অর্থাৎ আল্লাহর কাছে এমন বাক্য দ্বারা দোয়া করো যেটা বেস্ট। সেটা কি? আল্লাহর শিখানো কোরআনের দোয়া, হাদিসে শিখানো নবীর দোয়া, এগুলো হলো বেস্ট। তো উদউ ইলাল্লাহি বিল্লাতি হিয়া আহসান, তাহলে এখানে দেখেন 3টে শব্দ আছে, উদউ, উদউ, ইয়াদউ, কোনটা কারেক্ট? এই যে উদাহরণে দেখায় দিয়েছে, এখানে কারেক্ট হলো উদউ। ঠিক এরকম আমাদের নিচের গুলোতে বাছাই করতে হবে। 2 নাম্বার বাক্যটা আছে, মিন ফাদলিকা ড্যাশ ড্যাশ লানা মা হাদাসা, বলতেছে যে মিন ফাদলিকা মানে প্লিজ, অনুগ্রহপূর্বক। অনুগ্রহপূর্বক, হ্যাঁ। হ্যাঁ, মিন ফাদলিকা অনুগ্রহপূর্বক কি ঘটেছে সেটা আমাদেরকে বর্ণনা করো। তাহলে কি হবে? মিন ফাদলিকা, সিফ, আমরের ক্রিয়াটা মাঝখানে বসান, কি হবে? সিফ, ওয়াসাফা সিফ। ইয়াসিফু, সিফ, কি হয়েছে ঘটনাটা অনুগ্রহপূর্বক আমাদেরকে বর্ণনা করো, তাহলে সিফ। এরপরে 2 নাম্বার বাক্যটা, ইয়া আখি ড্যাশ ড্যাশ আল হাক্কা ওয়ালাউ আলা নাফসিকা, হে ভাই সত্য কথা বলো যদিও সেটা কুল, তোমার বিরুদ্ধে যায়, ওয়ালাউ আলা নাফসিকা তোমার উপরে হয়, মানে তোমার বিপরীতে যায়। তাহলে ইয়া আখি কি হবে? কুল, ইয়া কুল। আখি কুলিল হাক্কা ওয়ালাউ আলা নাফসিকা। 3 নাম্বার, ড্যাশ ড্যাশ আল উতলাতা ফি মিসরা, যদি তুমি তোমার ছুটি মিশরে কাটাও, তাহলে কি হবে? قضي ইয়াক, মাঝখানেরটা, তাসদিদ। তাই না? ইকদিল উতলাতা ফি মিসরা। এরপরে 4 নম্বর বাক্যটা আছে, ড্যাশ ড্যাশ আলা নাফসিকা ওয়া আওলাদিকা, তাহলে খাফা খাফ তাখাফু, কোনটা হবে? প্রথমটা ওস্তাদ। খাফ, খাফ আলা নাফসিকা ওয়া আওলাদিকা, মানে তোমার তোমার উপরে এবং তোমার পরিবারের উপরে, সন্তান সন্ততির উপরে আশঙ্কা করো, খাফ।
এরপরে 5 নাম্বার রাহমাতা রাব্বিকা, তোমার রবের রহমতের আশা রাখো। কি হবে? أرجع উরজু রাহমাতা নাম্বার, জি। রাব্বিকা, উরজু রাহমাতা রাব্বিকা, তোমার রবের রহমতের আশা রাখো। 6 নাম্বার বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে সাই করো। আচ্ছা। ইসআ 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 বাইনা সাফা ওয়াল মারওয়াতি। আলহামদুলিল্লাহ, এখানে এই গ্রামার প্র্যাকটিসটা ছিল আমর, যেটা হলো হরফুলিল্লাহ তাক ড্রপ করে দিতে হবে। এখানে ফাহমুল মাসমু অডিও প্র্যাকটিস, তাকাল্লাম স্পিকিং প্র্যাকটিস, এরপরে তাদরিব আছে ছবি দেখে বর্ণনা করা, এগুলো হলো রাইটিং প্র্যাকটিস। তো এগুলো থাকুক। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আনওয়াউ তালাউসিল বিআতি, পরিবেশের বায়ু দূষণের বিভিন্ন ধরন, এই সম্পর্কিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, গত 2টা রেকর্ডিং বাকি আছে, আজকেরটা সহ 3টা রেকর্ডিং দিতে হবে ইনশাআল্লাহ। আমি রেকর্ড গুলো আপলোড করে দিব। أستاذ ওয়েবসাইটের লিঙ্কটা একটু চ্যাট বক্সে দেওয়া যায় না? ওয়েবসাইটের লিংকটা হলো, আচ্ছা ওই সার্কুলারটা আবার দিলে ওইখানে ওয়েবসাইটের লিংকটা অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা জি। ওয়েবসাইটের লিংকটা চ্যাট বক্সে আমি লিখে দিব এখানে, alfalak.org। আলফালাকটা আমাদের ডোমেইন কেনার সময় পাওয়া যায় না, এই কারণে বানান কে দিয়ে লিখতে হয়েছে, যেন অনেক সময় সমস্যা হয়। লিংকটা পেয়েছেন? জি أستاذ جزاك الله خير বক্সে? جزاك الله হ্যাঁ, خير শুকরান। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাস ইনশাআল্লাহুল আজিজ আগামী শুক্রবার। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. السلام